কি বন্ধুরা, কিছু আইডিয়া করতে পারছো কিসের পাতুরি বানাচ্ছি? যেমনই হোক, খেতে কিন্তু দারুণ হয়েছিল। সবার প্রথমে এখানে দেখো, একটা প্লেটে কয়েকটা লাউ পাতা নিয়েছি। পাতাগুলো বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে শিরাগুলো এভাবে চিমটি দিয়ে ধরে ফেলে দিচ্ছি। এই শিরাগুলো থাকলে খাওয়ার সময় কিন্তু মুখে খুব বাজে লাগবে, তাই এগুলো একটু সময় নিয়ে ফেলে দিতে হবে। যেহেতু আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, তাই এগুলোর উপরে একটু নুন ছড়িয়ে দিয়ে 5-7 মিনিট এভাবেই রেখে দিচ্ছি। এতে করে পাতাগুলো বেশ নরম থাকবে আর পাতুরি বানিয়ে নিতেও সুবিধা হবে। এবার একটা বড় মিক্সার গ্রাইন্ডারে এই 1 বাটি ছোলার ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ধুয়ে এগুলোকে একটা বাটিতে তুলে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এবার একে একে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1 চা চামচ রাই সর্ষে, 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ পোস্ত। সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 4টে কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা। গোটা আদার টুকরো দিলে গ্রাইন্ডারে কিন্তু খুব ভালোভাবে পেস্ট হবে না, তাই টুকরোটাকে একটু চিড়ে দিয়েছি। এবার 2 টেবিল চামচ জল মিশিয়ে খুব সুন্দর মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখো, সব কিছু একসঙ্গে করে মিশিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ডালটা বেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা বড় বাটিতে সমস্ত ডাল বাটাটা তুলে নিলাম। ইচ্ছে করলে কিন্তু তোমরা সর্ষে পোস্ত আলাদা করে বেটেও এর সঙ্গে মিশিয়ে দিতে পারো। এবার এই ডাল বাটার সঙ্গে মিশিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল আর সঙ্গে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। খুব ভালোভাবে ডাল বাটার সঙ্গে এগুলোকে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজ রসুন পছন্দ হলে অবশ্যই পেঁয়াজ কুচি বা রসুন কুচি ব্যবহার করতে পারো, তবে সেগুলো কড়াইতে হালকা করে একটু ভেজে নিয়ে মিশিয়ে দিলেই খুব ভালো লাগবে। 5-7 মিনিটের মধ্যে লাউ পাতাগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার 2টো লাউ পাতা এভাবে বিছিয়ে নিলাম আর তার মাঝখানে 2 চামচ পরিমাণ ডাল বাটা দিয়ে দিলাম। একটা বাটিতে একটু ময়দা জল দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। দেখো, পাতাগুলোকে ঠিক এভাবে পেঁচিয়ে নেবার পর ময়দার গোলা দিয়ে এভাবে টাইট করে লাগিয়ে নেব, বা সুতো দিয়ে যদি বেঁধে নেওয়া যায় তাহলেও কিন্তু হবে। ঠিক এর আগে আমি যেভাবে ভেটকি পাতুরির রেসিপিটি শেয়ার করেছিলাম, তাছাড়াও লাউ পাতায় বেঁধে চিংড়ি মাছের পাতুরির রেসিপিটিও শেয়ার করেছিলাম। সেভাবেও কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারো। যাই হোক, যদি পাতা খুব কচি থাকে তাহলে 2টো করে দেবে, আর তা না হলে একটু বড় ম্যাচিওর পাতা হলে 1টি দিলেই চলবে। 2-3 চামচ ডাল বাটা পাতার ঠিক মাঝখানে দিয়ে চারদিক থেকে এভাবে পেঁচিয়ে নিয়ে একটু করে ময়দার ব্যাটার লাগিয়ে প্রত্যেকটা পাতা কিন্তু আমার এখানে রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে খুব ভালোভাবে তেল গরম করে চারদিকে এভাবে একটু ছড়িয়ে নিতে হবে। তেল খুব ভালোভাবে গরম হয়ে এলে 3-4টে পাতুরি এভাবে তেলে ছেড়ে দিচ্ছি। আর এই পাতুরিগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে, যাতে করে পাতাগুলো খুব সুন্দরভাবে বাইরে থেকে ভাজা হবে আর ভেতরের ডালটাও খুব সুন্দর করে রান্না হবে। মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো একটা সাইড ভেজে নেবার পর উল্টে দিলাম। বিভিন্ন ধরনের মাছের বা সবজির পাতুরি যদি হয়ে থাকে, তাহলে ডাল পাতুরি কেন হবে না বলো তো? পাতুরির কালারটা যাতে একটু ভালো আসে, তাই তেলের সঙ্গে মিশিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে হলুদটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে পাতুরিগুলো এভাবে একটু নাড়াচাড়া করে নেব, তাহলেই খুব সুন্দর কালার তৈরি হবে। যাই হোক, 3-4 মিনিট ধরে উল্টে পাল্টে খুব সুন্দর করে প্রথমবারের দেওয়া পাতুরিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলো বাইরে থেকে যেমন সুন্দর হয়েছে, ভেতরেও কিন্তু ডালটা খুব সুন্দরভাবে রান্না হয়েছে। এবার বাকি পাতুরিগুলো ঠিক একইভাবে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। যদি হাতের কাছে এরকম লাউ পাতা না থাকে, তাহলে কিন্তু ডালের চ্যাপটা চ্যাপটা করে বড়া বানিয়ে তারপর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বেশি করে আদা বাটা, বেশি করে সর্ষের তেল দিয়ে মেখে এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ হয়। সেরকম ধরনের একটি রেসিপি এর আগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছিল। তাছাড়াও আমার টাইমলাইনে বিভিন্ন ধরনের ভেজ, ননভেজ বা অ্যাট্রাকটিভ আরও অনেক রেসিপি শেয়ার করা আছে, প্লিজ তোমরা দেখে নিও। আর আমার এই নতুন ধরনের রেসিপিটি অবশ্যই একবার এভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ হয় খেতে। যাই হোক, পেঁয়াজ রসুন ছাড়া দুর্দান্ত স্বাদের লাউ পাতায় ডাল পাতুরির রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। মাছের পাতুরি বানালে পাতার ভেতরে মাছটা কিন্তু নরম হয়ে যায়, আর এই ধরনের পাতুরিতে ডালটা কিন্তু ধোকার মতো একটু টাইট হয়ে যায়, তবুও খেতে কিন্তু অনেক ভালো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।